যার কাছে প্রেসক্রিপশন আছে প্রেসক্রিপশন সহ হসপিটালে যাবে তাকে বের হইতে দেওয়া হবে শুধুমাত্র তাদেরই এছাড়া এখানে একটাও কেউ বের হবে না যদি বের হইতে হয় আমাদের জানের উপর দিয়ে বের হবে আপনাদের এই ভিডিও অবশ্যই সবার কাছে ছড়ায় গেছে তো এখন আপনাদের এই যদি জনগণ বাংলাদেশ জনগণ যাদের দয়ামে আছে যারা উপরস্থ পদে আছে তারা আমাদের দশম গ্রেড আমাদেরকে ফিরিয়ে দিবে আমরা আমাদের কোনো শখ নাই আমরা তাদের আটকে রাখবো শুধুমাত্র অ্যাম্বুলেন্স আর আমাদের দায়িত্ব যারা আছে প্রেস স্যার আমরা কিছু সুযোগ সুবিধা দেখে মানুষের গাড়ি ছাড়ছে আজকে করে দিন আমরা না খায়া বাড়িতে অসুস্থ আমার কথা আবার রিপিট করতেছি এটা তো না খায়া আমার সিএনজি ভাই লোকটার বাড়িতে এখন তার পিছনে অনেকগুলো গাড়ি আছে সামনেও কারা ভাই উনি সুযোগ সুবিধা দেখে গাড়ি ছাড়ছে শুনেন তার জন্য ওনারা বলা হইতাছে বারবার যে ভাই গাড়িটা ছাইরা দেন আচ্ছা আমার কোনো শখ নাই ঠিক আছে না খায়া আমি বলি আচ্ছা ওয়েট আচ্ছা আপনি ওনার কথা আমি এই 7বার শুনছি ভাইয়া আচ্ছা একবার বলো কোন বলার কিছু নাই তো ভাই উনি বলে না ভাই তো আমি পড়ছি ভাইয়া আচ্ছা কি হইছে ওনার হচ্ছে কি মানে আমরা যদি এখন আমাদের দাবিগুলো আদায় না করতে পারি আমাদের ভবিষ্যৎ আমাদের ফিউচারে কি হবে আমরা ফিউচারে কি আমি করব একটা কথা বলি রাস্তায় বের হয় রাস্তায় কি কেউ ইমার্জেন্সি ছাড়া বের হয় কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের কেউই তাদের ইমার্জেন্সি ছাড়া এখানে প্রত্যেকটা মানুষ ইমার্জেন্সিতে বের হয়েছে একমাত্র এখানে যান ছাড়া কাউকে বের হইতে দেবে না একমাত্র অ্যাম্বুলেন্স যার কাছে প্রেসক্রিপশন আছে প্রেসক্রিপশন সহ হসপিটালে যাবে তাকে বের হইতে দেওয়া হবে শুধুমাত্র তাদেরই এছাড়া এখানে একটাও কেউ বের হবে না যদি বের হইতে হয় আমাদের জানের উপর দিয়ে বের হবে আপনারা যে প্রেস করতেছে আপনাদের এই ভিডিও ভাইরাল হয় নাই অবশ্যই ভাইরাল হয়েছে আপনারা আমার মুখের সামনে এসে দাঁড়াইছেন আপনাদের এই ভিডিও অবশ্যই সবার কাছে ছড়ায় গেছে তো এখন আপনাদের এই যদি জনগণ বাংলাদেশ জনগণ যাদের দয়ামে আছে যারা উপরস্থ পদে আছে তারা আমাদের দশম গ্রেড আমাদেরকে ফিরিয়ে দিবে আমরা আমাদের কোনো শখ নাই আমরা তাদের আটকে রাখবো আমরা তো চাই না যাতে জনগণ এখানে যারা দাঁড়ায় আছে আমার বাবা আমারই ভাই আমারই ভাই বোন আমারই সব আমরা তাদেরই ছেলে সন্তান ভাই বোন ওনার প্রেসক্রিপশন নাই তো উনি বলতেছে উনি চলে যাবে কি ডকুমেন্টস আছে আমরা আমরা ওনাদেরকে বের করে কাউকে আটকাইতেছি না আমরা অ্যাম্বুলেন্স বের করে দিতেছি অসুস্থ বলতেছে বের করে দিতেছি প্রেস বের করে দিতেছি প্রশাসন বের করে দিতেছি কারণ সবাই যারা দেশের জন্য কাজ করতেছে তাদেরকেও বের করতেছি যারা অসুস্থ তাদেরকেও আমরা বের করতেছি একটু আগে বললো যে শেষ আজকের অবরোধ শেষ আবার আপনারা অবরোধ করছেন আজকেই লাস্ট আমরা এখান থেকে উঠতেছি না যতক্ষণ আমরা আমাদের দশম দাবি না আদায় নিয়ে না হবো, উঠতেছি আমরা এদিকে উঠবো না। আমাদের দশম জি, গ্রেড যতক্ষণ আমাদের না আপনাদের হবে, এই ভিডিও যত সম্ভব আপনারা শেয়ার দেন প্রধান উপদেষ্টার কাছে আমার একান্ত দাবি আমার সবার একান্ত দাবি যে আমাদের দশম আমাকে ফিরিয়ে দেন জীবন দিয়ে দিব তবু দর্শন ছাড়বো না আজকে যদি আন্তঃমন্ত্রণালয় কমিটিতে এখনো পুরোপুরি সিদ্ধান্ত দেয় নাই নাকি পুরোপুরি সিদ্ধান্ত তারা দিতেছে 33% কোটা বিএসসিদের আমাদের যেটা আমাদের অধিকার এটা কেন আমাদেরকে ছিনিয়ে নেবে বুঝতেছি না তো এটা আপনাদেরই ছিল হ্যাঁ আগেও ছিল 2013 সালে আমার ভাইয়েরা আমার বড় ভাইরা তখন আমি ছিলাম না আমি ছোট ছিলাম আমি আসার পরে জানতে পারছি 2013 সালে আমার বড় ভাই তাও রক্ত জড়াইয়া তারপরও তারা দশম গেট এটা করছে জি বৈষম্য জি। বলতে সবচেয়ে বড় বৈষম্য আমাদের উপর ডিপ্লোমা আমাদের উপর কেন বৈষম্য করা হইতেছে এটা তো বাংলাদেশ সরকারের কাছে এতদিন আমরা গত এক সপ্তাহ যাবত রাস্তায় আর এটা অবশ্যই সরকারের কাছে গেছে তো উনি কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না আমাদের জন্য কেন আমরা কি মানুষ না দেশের সর্বোচ্চ উন্নয়নে কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা তো মাঠে কাজ করি আমাদের মানে দশম গ্রেডে হচ্ছে মাঠে আজকে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইন করা বন্ধ করে দেয় কাজ করা বন্ধ করে দেয় পুরো সারা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে আজকে আমরা বেশি কিছু জানি না আজকে সর্বোচ্চ অবরোধ পালন করবো আর আজকে সর্বশেষ আজকে যদি দর্শক গ্রেড আমাদের না দেওয়া হয় আমরা এখানে জীবন দিয়ে দিতেও রাজি আছি করেছে তো অটো জি রিকশা করেছে তারা টেসলা আবিষ্কার করছে যেটারে আমরা টেসলা বলি ইয়াতে অটো রিক্সা আবিষ্কার করছে দেশে অটো রিক্সার জন্য আজকে রোড ঘাটে এই সমস্যা এত দেখা যায় অ্যাক্সিডেন্ট হয় তারা থিওরি পরীক্ষা আগে যায় তারা ওইখানে তারা মেধাবীরা পড়ে ওইখানে জাস্ট ভর্তি হওয়া পর্যন্ত মেধাবী তাদের হচ্ছে তারপরে তারা চিল লাইফ কাটায় ভাই আমরা ভর্তি হয়েছি আমি প্রথম পর্বের স্টুডেন্ট এই একটা সেমিস্টার শেষ আপনারাই দেখেন তাদের পিছনে সরকার কত টাকা খরচ করে কিভাবে খরচ করে আর আমাদের পিছনে কত টাকা খরচ করে তারা যদি একটা রিক্সা বানায় অটো রিক্সা তারপরে তো আর কিছু বলার নাই আপনার ঘরে এখন পানির সমস্যা দেখা দিল সবার আগে কে যাবে বুয়েটের স্টুডেন্টরা যাবে না আমরা যাব আমাদের কাজই মাঠে কাজ করা নবম গ্রেড দেওয়া আছে ও দশম গ্রেডে তো অনেক ভালো
নবম গ্রেডে আছে তারা আমাদের দশম গ্রেড কেন নিবে? তোরা যদি আমাদের তো মেধাবী এই একটাই হস, আছে ভাই, দশম আমরা তো চাই না, আর কিছু চাই না।